গাইবান্ধার পলাশবাড়ীতে পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন শামীম নামের এক যুবক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বড় একটি কদম গাছ থেকে তাকে উদ্ধার করেন। শনিবার 13 জুন এ ঘটনাটি ঘটে। শামীম পলাশবাড়ী পৌরসভার বৈরি হরিণমারি গ্রামের শহীদুল এর ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে ঘিরে নিঃসমর্থিত দলের পতাকা টানানোর জন্য শনিবার উপজেলার একটি এলাকায় কদম গাছে ওঠেন শামীম। এ সময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে ভারসাম্য হারিয়ে গাছের উপরে অজ্ঞান হয়ে পড়েন। বিষয়টি দেখতে গিয়ে স্থানীয়রা দ্রুত পলাশবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিশেষ কৌশলে গাছে উঠে অজ্ঞান অবস্থায় থাকা শামীমকে নিরাপদে নিচে নামিয়ে আনেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপ বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেশ জুড়ে পতাকা টানানোর প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। বিশেষ করে উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও ভবনের ছাদে উঠে পতাকা লাগানোর সময় বিভিন্ন দুর্ঘটনাও ঘটেছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে পতাকা টাঙাতে গিয়ে বেশ কয়েকজন যুবক আহত হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও ঘটেছে। সচেতন মহল বলছে, খেলাধুলার প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ অবশ্যই ইতিবাচক বিষয়, তবে পতাকা টানানোর ক্ষেত্রে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ঝুঁকিপূর্ণ স্থানে না ওঠা, বিদ্যুতের তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। পলাশবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে জানিয়েছেন, সামান্য অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই ফুটবল উন্মাদনার মধ্যে নিরাপত্তা নিশ্চিত করে পতাকা টানানোর আহ্বান জানানো হয়েছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।